বোতলকাণ্ড হওয়ার পরে মামুনি আজকে ধরা পড়ে গেল। মামুনির বুধবার দিন মামুনির বর অর্থাৎ আমাদের শেরুর পাপা, শেরু বাবার পাপা ফ্ল্যাটে উপস্থিত ছিল। মামুনি আজকে ধরা খেয়েছে। মামুনি যেমন বোতল কাহিনী ধরা পড়ার পরে পাবে গেছিল, সেটা ধরা খাওয়ার পরে যেমন স্বীকার করেছে না, সেরকম আজকে যে ভিডিওটা দিয়েছে তোমরা দেখতে পেয়েছো, সবাই বুঝতে পেরেছে ওটা ওর বাবা না, ওটা শেরুর বাবা। শেরুর বাবা ফ্ল্যাটে ছিল, ফ্ল্যাটে এসেছিল, তাই না? বুঝতে পেরেছো? কে কে বুঝতে পেরেছো? হাত তোলো। আর কত ঘোল খাওয়াবে মানুষকে? এইভাবে তুমি হঠাৎ করে দেখবে ক্যামেরা অন করে, কারণ তোমার মিথ্যাচারিতা না। তুমি যদি নর্মাল একজন ব্লগার হতে অবশ্যই তোমার পেছনে এইভাবে মানুষ বলতো না। যেহেতু তুমি অনেক কীর্তি আছে তোমার, সেই জন্য হয়তো কোনো দিন দেখবে কোনো ক্রিয়েটার, হয়তো কোনো ব্লগারই একদম ক্যামেরা অন করে তোমার ইসের সামনে, ফ্ল্যাটের সামনে, তাই না? দেখতে পারো না, সেদিনকে খুব মজা হবে। কারণ তুমি যে মিথ্যে কথা বলছো, দিনের পর দিন মিথ্যা কথা বলছো এবং প্রত্যেকটা মুহূর্তে ধরা খাচ্ছ। আরে বাবা হ্যাঁ, আমি শুয়ের কথা বলছি, কি নাম নিলে আবার স্ট্রাইক দেবে না তো? যাই হোক, দিও স্ট্রাইক। তো বন্ধুরা, আজকের ভিডিও খুব পিটপিটানি। আরে ওটা পিটপিটানি না, ওটা পিটপিটানি, ঠিক আছে? ওটাকে পিটপিটানি বলে না। হ্যাঁ, ভাত উতরে বলে না, ভাত উতলে বলে। ভাত উতরায় না, ঠিক আছে? এগুলো ঠিক করে দিলাম। আর একটা জিনিস ঠিক করে দেবো, 12 বছর সংসার করেছো, কোনো নিয়ম শিষ্টাচার ধর্ম কিচ্ছু মানোনি। আবার তোমার মা এসছে, তিনিও কি কোনো নিয়ম শেখায়নি? আজকে আমি শেখাবো তোমাকে নিয়ম। আর বলবো একদম টিনুর মতো, একদম ফটোকপি। টিনু যেমন তার বাবা মাকে বেঁচেছে, কারণ বাবা ডিউটি করতো, বাবা অতটাও থাকতে পারতো না, তাও মাঝে মাঝে বাবা গিয়ে ফ্ল্যাটে পাহারা দিত, বাবা গিয়ে সেখানে একদম সাজিয়ে নিয়ে বসতো না, সেটাও ধরা খেয়েছিল। তোমার ক্ষেত্রেও একই হচ্ছে, মানে একদম ফটোকপি। সেই রকমই মাকে অবলম্বন করেছো। আজকে প্রমাণ করে দেবো, তোমার বাড়িতে, তোমার ফ্ল্যাটে তোমার পাপা না, শেরুর পাপা ছিল। শেরুর পাপা শেরুকে রেখেছিল, সেই জন্য তুমি বাজারে যেতে পেরেছো। এত ভয়, দোকানটাও দেখাতে পারছো না, এত ভয়, বাজারে গেছো, ক্যামেরা অন করতে পারছো না। বুঝতে পারছো তোমার নিজের প্রতি নিজের কনফিডেন্ট লেভেল কোথায়? তুমি নাকি খুব ফরওয়ার্ড, তাই তুমি দেখাতেই পারো না, ক্যামেরা অন করতেই পারো না বাজারে। আজকে প্রমাণ করে দেবো, তোমার ভিডিও থেকেই প্রমাণ করে দেবো যে তোমার বাবা নয়, তোমার বর তোমার ফ্ল্যাটে ছিল। চলো, সবটা নিয়ে আজকের ভিডিও। আর কিছু শিক্ষা দিয়ে যাব তোমাকে, পুরনো কিছু কথা বলবো, সবটা নিয়ে আজকের ভিডিও। কারণ ভিউয়ার্সরা এসে বলে যাচ্ছে তো, দিদি ভাই দেখো অমুক জায়গায় দেখো তোতলাচ্ছে, কেমন এত মিনিটের পরে কেমন তোতলাচ্ছে। ভিউয়ার্স, বুঝেছো? এগুলো হচ্ছে আমাদের ভালোবাসার ভিউয়ার্স, যারা কালকে আমাকে বলে গেছে, দিদি ভাই অমুক টাইম, কত টাইমটা 13 মিনিট কত সেকেন্ডে দেখো, বাবা এরকম চোখ ইশারা করে বসতে বলছে। কোথায় পালাবে? লুকাবে কোথায়? যতই বুঝে শুনে করো কিনা, মানে ব্লগিং করো কিনা, কিছু না কিছু চলে আসবেই, ঠিক আছে? চলে আসবে। চলো, এটা সবটা নিয়ে আজকের ভিডিও একদম পিটপিটানি থেকে তোমাকে শুরু করব, যে তুমি কতটা পরিষ্কার আর কতটা নোংরা সেটা আজকে তোমাকে বুঝিয়ে বলবো। চলো একদম মূল পর্বে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। খুব ভালো আছি। এইরকম করেই ধরা খাবে তুমি, এইরকম করেই প্রত্যেকটা মুহূর্তে ধরা খাবে। যেমন বোতল কাহিনী ধরা খেয়েছো, ধরা খাওয়ার পরে তুমি বলেছো একটুখানি চিপিতে করে খেয়েছি, খেয়ে বেসামাল হয়ে গেছিলে, ক্ল্যারিফিকেশন দিতে পারলে না। ওই বোতলের বাদবাকিটা কোথায় গেল? তুমি আর তোমার বোন পুরোটা খেয়ে নিয়েছো। বোতলটা কোথায়? বোতলটা কে এনেছিল? প্রশ্ন করে গেছিলাম, পারলে উত্তর দিও যে বোতলটা কে কিনে এনে দিয়েছিল, ঠিক আছে? নাকি বাবাকে দিয়েই আনিয়েছো? কারণ দেখতে পাচ্ছি তো বাবা আর মা কীভাবে তোমাকে হেল্প করছে। বুঝতে পেরেছি, বাবার চাকরিটা মনে হয় বলে দিয়েছো, আর করতে হবে না। তো যাই হোক, এবার একদম প্রথম থেকে বলি যে আমি তো খুব পিতে, তাই প্রথমে ভাবলাম ঘরটা মুছবো না। আমি কিন্তু জানতাম যে পরবর্তীতে তুমি দেখাবে তুমি ঘর মুছছো, কারণ তুমি ওটা কন্টেন্ট করেছো। আমি জানি, একটু বাদেই ভিডিওটা দেখতেই ভেবে নিয়েছি যে একটু বাদেই দেখবো তুমি ঘর মুছছো। তো যাই হোক, ওটাকে পিটপিটানি বলে। সব তো করলে, ঘর মুছলে। দেখো আমি ভয় পেয়ে গেছি, এটা হচ্ছে রোদ রিফ্লেক্স হয়েছে দেওয়ালে।
আর কেমন লাগছে দেখো। যাই হোক, ঘর মুছলে সব করলে, বাসি নাইটিটা ছাড়োনি, কারণ আমি দেখার জন্য আবার গতকালকের ভিডিও শেষ পার্টটা দেখলাম না ওই নাইটিটাই তো। মুখে এত বাতলিং মেরে পিতপিতানি বললে হবে না, কাজে দেখাতে হবে। একটা 12 বছরের বিবাহিত মেয়ে একটা সংসার করেছো, সে সকালবেলা উঠে তার প্রথম কাজ হয় সে বাথরুমে যায়, গিয়ে কাপড় ছাড়ে। এটা হচ্ছে তার শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, এটা শিক্ষা, এটা মেয়েদের একটা শিক্ষা। বাপের বাড়ির শিক্ষাও বলতে পারো, যেহেতু তুমি 12 বছর সংসার করেছো, আমি বলবো শ্বশুর বাড়ির শিক্ষা। কোনো শিক্ষাই নেওনি না, কোনো শিক্ষাই নাওনি। কি সুন্দর ব্লগিং করছো ওই বাসি কাপড় পরে তুমি রান্নাও তো দেখালে না। বুধবারে তোমার বাবার খুব কাজের চাপ না, তাই জন্য বলে ফেলেছো যে বাবা আসবে। তো কোথায় আসবে? তুমি তো মসলন্দপুরে রয়েছো, বাবা বাড়িতে যাবে মানে হাবড়া যাবে, গিয়ে আবার তোমার কাছে আসবে। বাবা বাড়ি আর তোমার প্রত্যেকটা কথার ফাঁকে তুমি ধরা দিয়ে দিয়েছো যে তুমি হাবড়াতে রয়েছো। আবারও বলে গেলাম, তুমি হাবড়া রেল স্টেশনের পাশে রয়েছো, একটা মার্কেটের উল্টো দিকে রয়েছো তুমি, কিন্তু তুমি বলতে পারছো না। আমি চা খেতে খেতে মাকে বললাম মা চলে আসো, আর মা অসুস্থ শরীর নিয়ে তোমার হাবড়া থেকে মসলন্দপুর চলে গেল। হ্যাঁ, সবাই বুঝতে পারছে না? সবাই বুঝতে পারছে, সবাই বুঝে গেছে তুমি হাবড়াতে রয়েছো। এটাই বলেছিলাম, মানে হাবড়াতে ফ্ল্যাট নিয়ে থাকতে পেরেছো, বাপের বাড়িতে থাকা যাবে না, না এরকম আয়েশ আরামের জিন্দেগি যাপন করা যাবে না। তারপরেও শেরু রয়েছে, তাই না? মাকে ডেকে নিলে ওই রকম অসুস্থ দেখেই মনে হচ্ছে, ওই রকম অসুস্থ একজন মহিলাকে ডেকে নিয়ে বাজারে গেলে কি বললে? ওই ঘরে শেরু পা বলতে গিয়েও বলছে শেরু আর আমার বাবা রয়েছে। এক নজরও তো দেখালে না ভিডিওতে। তুমি হলে কি বলতে? তুমি যদি আমার জায়গায় বসে থাকতে আর উল্টো দিকে আমি থাকতাম, তুমি হলে কি বলতে? বাবা এসছে, একবারও ক্যামেরা অন করুনি যে বাবা এসছে, বাবার কাছে শেরুকে রেখে যাবো। বেশ, শেরু তোমাকে বেরোতে দেবে না। মা বেরোচ্ছে, কারণ তাকে তো গৃহবন্দী করে রেখেছো। তোমার বেরোনো দেখলেই সে তো সত্যি কথা অ্যাগ্রেসিভ হয়ে যেতেই পারে। তার জীবনযাপন যা করে ফেলেছো শেরু যার জীবনযাপন, এটাকে ভালোবাসা বলে? ভালোবাসা বলে ওই এক খাবার 3 বেলা গুতিয়ে ভাত খাওয়াচ্ছ, ওই দই দিয়ে গুতিয়ে খাওয়াচ্ছ। তাছাড়া ওই বাচ্চাটার আর ওই পশুটার আর কিচ্ছু খাবার নেই, কোনো খেলাধুলা নেই। এবং বলছি পশুটা যে নরম বিছানায় শুতে বসতে ভালোবাসে, তার প্রমাণ আজকে তোষকানার পরে প্রমাণ করে দিয়েছে। অথচ ওই বাচ্চাটার জন্য ভালোবাসো সন্তান। আরে সন্তান হওয়া কি, মা হওয়া কি অত সস্তা? মা এই শব্দটার মূল্য বোঝো? বলতে বাধ্য হচ্ছি। বড় বড় লেকচার মেরে ফেলো আমার সোনা পাপা, আমার শেরু পাপার জন্য এই তোষক কিনেছো, তার সাথে কি শেরু পাপার জন্য শুনেছি যে বস্যদের জন্য নিচের শোয়ার মানে বেড পাওয়া যায়, কিনেছো? কেননি। তো যেটা বলছিলাম, তুমি শেরুকে তোমার পাপার কাছে রেখে তুমি তোমার মাকে নিয়ে বেরিয়ে গেলে। মা তো 4 তলায় উঠতে পারে না, মা জায়গা মতো পৌঁছে যাবে। তাহলে মা জায়গা মতো, মা মসলন্দপুরে সব চেনে না, সব চেনে, বাবার কর্মস্থান। মা কি করে মসলন্দপুরের বাজার ঘাট সব চেনে? স্বীকার করতে পারো না কেন যে তুমি হাবড়াতে রয়েছো? কিসের ভয়? কার ভয়? কেন ভয়? তুমি যতই ভয় পাও, যতই লুকানোর চেষ্টা করো, আমাদের সামনে তুমি আসবেই। আজ না কাল তোমার ফ্ল্যাটে বা তুমি সামনাসামনি কারুর হবেই। বলে গেলাম তোমাকে বলে গেলাম যে খুব তাড়াতাড়ি তুমি কারুর সঙ্গে, তোমার সঙ্গে দেখা করতে গেলে তো তুমি ফেরাতে পারবে না। আর তখনই প্রমাণ হয়ে যাবে তুমি হাবড়ায় রয়েছো। মোটামুটি লোকেশন হয়ে গেছে, চলে এসছে আমাদের কাছে লোকেশন, কোথায় আছো, কোন ফ্ল্যাটে আছো, কিভাবে আছো, সবটা মোটামুটি চলে এসছে। যতক্ষণ না তোমাকে ক্যামেরাবন্দি করতে পারছি, ততক্ষণ তোমাকে করতে পারছি না, মানে তোমার ভান্ডা ফোড়াতে পারছি না। এই যে তুমি মিথ্যে কথা, তুমি জীবন শুরু করেছোই মনে হয় মিথ্যে দিয়ে। এই যে বলেছো না পাবে গেছি, পেট খারাপ হয়েছিল তাই পাবে গেছি, এবং পেট খারাপ হলে পরেই তুমি বাপের বাড়িতে রেস্টের জন্য যেতে। আর তুমি কি বলেছিলে? তোমার স্বামীকে রেখে তুমি কোনোদিন বাপের বাড়িতে যাওনি, রাত কাটাওনি বিয়ের পরে। তারপরেও এগুলো না এক সময় মনে পড়ে। তারপরেও যখন মনে পড়ে যে সালটা কোথা ছিল 2020, যখন আরও সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনছি, তাই তো আমি তো এত খেয়াল করিনি। সালটা ছিল 2020, যখন মানুষের জীবন মরণ সমস্যা, যখন মানুষ এক মুঠো ভাতের জন্য
মানুষ মানে কত মানুষের প্রাইভেট কাজ করতো, তাদের বাড়িতে বসে গেছে, এরকম অনেক হয়েছে। আমার পরিচিত, আমার পাশের বাড়ি একটা আমার মেয়ের বয়সী একটা মেয়ের হাজব্যান্ড অসময়ে চলে গেছে। মেয়েটাকে দেখি এখন এত খারাপ লাগে। তার একটা ছোট্ট বাচ্চা, তার একটা বিজনেস ছিল, সেই বিজনেসটা বন্ধ হয়ে গেছে। সেই সময় যে সময় মানুষ সরকার অনুদান দিয়েছে, সরকার হেল্প করেছে, যেই সময় মারণ ব্যাধিতে পৃথিবী একদম মানে কি বলবো, পৃথিবীকে গ্রাস করেছিল একটা মারণ রোগ, সেই সময় আমি যখন দেখছি না, ভাবছি না, তখন মানে পাগল হয়ে যাচ্ছি। সেই সময় তোমার পেট খারাপ হয়েছে, তোমার মন ভালো করতে, তোমার পেট ভালো করতে, তুমি পাবে গেছো আনন্দ করতে। আর ওইভাবে মাস্ক ছাড়া, যখন একটা মুহূর্ত মানুষ মাস্ক ছাড়া চলতে পারে না, স্যানিটাইজার ছাড়া। আমি সকাল 6টায় আমার হাজব্যান্ড তার যা কাজকর্ম সেগুলো সেরে সে একদম 6টার সময় সমস্তটা মিটিয়ে 6টা থেকে 7টার মধ্যে ঘরে ঢুকে যেত। তারপরে স্নান টান করে ঢুকে, কি পরিস্থিতিতে আমরা ছিলাম তখন, কিভাবে কি রেস্ট্রিকশানে প্রত্যেকটা মুহূর্তে রেডি করে ফেলেছিলাম যে কিছু হলে পরে আমরা কিভাবে আলাদাভাবে থাকবো, আলাদা বেড শেয়ার করবো, মানে আলাদা পায়খানা বাথরুম। আর সেই সময় আমি যত না দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। সেই সময় তুমি উইদাউট মাস্কে তুমি কে সুন্দর পাবে গিয়ে আনন্দ ফুর্তি করেছো, যখন মানুষের এই রকম দুরবস্থা, মানুষ খাওয়ার পয়সা জোটাতে পারছে না, তখন তুমি পাবে গিয়ে আনন্দ করার মতো মানসিকতা রেখেছিলে। আস্তে আস্তে আসছে তো এগুলো। তো যাই হোক, এই বিষয়টা, ওই মদের বোতলটা না আসলে হয়তো এগুলো কিছুই সামনে আসতো না। এগুলো যেমন আনন্দ ফুর্তি তেমনই থাকতো হয়তো। এই তো গেল। তো তারপরে তুমি মার সাথে বেরিয়ে গিয়ে তুমি দোকান দেখাতে পারলে না, একটা গোডাউন থেকে তোষক কিনে নিয়ে আসলে। তোষক বাড়িতে বললে কি আজকে রান্না বান্না নেই, কারণ খাসির মাংসটা রান্না আছে, ওটা বুধবারের জন্য তোলা ছিল, 2 পিস খেয়েছি। আর ওটা বুধবারের জন্য তোলা ছিল, কারণ বুধবারে আমার স্পেশাল মানুষ আসবে, স্পেশাল মানুষ, আর আমি ওটা খাবো। আজকের মানে গতকালকে রান্না বান্না কিচ্ছু দেখতে পেলাম না আমরা, শুধু ভাতের হাঁড়ি দেখলাম। একজন আমাকে লিখেছে, দিদিভাই একজনের জন্য রান্না 2-3 বার ভাত হয়, 2 বার ভাত হয়, হয়তো তোমাদের মনে হয়, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে তোমাদের মনে হচ্ছে যে ও একা রয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি ওর সঙ্গে যে রয়েছে। যদি হাতে নাতে ধরতে পারি তো ভালোই, অবাক হয়ে যাচ্ছে সেই মানুষটার জন্য। তোমাদের বলেছিলাম না আজকে সকালের ভিডিওতে, যে এই জন্যই মার ওষুধ এনে দিতে হচ্ছে, জায়ের মেয়েকে মায়ের ওষুধ এনে দিতে হচ্ছে। এই রকম যদি একটা কি বলবো, মুখে বাজে ভাষা চলে আসে কিন্তু বলতে পারি না। তো এই রকম একটা সন্তানের মতো সন্তান যদি থাকে, ছেলে সন্তান, তার মাকে বাবাকে এইভাবেই হয়তো জীবনযাপন করতে হয়। তোমাদের বলেছিলাম না, বাইরে বড় একটা তালা, কলাপসেবল গ্রিলে বড় একটা তালা ঝুলছে। তাহলে তোমরা আজকের ভিডিও দেখে অন্তত বুঝতে পেরেছো আজকের ফ্ল্যাটে বাবা নেই, কারণ বাবাকে প্রত্যেকটা মুহূর্তে দেখিয়েছে। কালকে বাবা কিন্তু ধরা দিয়ে দিয়েছে, এরম করে তাকে বলে দিয়েছে বসো। বাবা কিন্তু ধরা দিয়ে দিয়েছে কালকে। আর আজকে বাবাকে দেখাতেই পারলো না, এক ঝলকে দেখাতে পারলো না। বাবা শেরুকে রাখলো, বাবা যখন আসলো মা খোঁড়াতে নামলো, সেখানেও বাবাকে দেখলাম না, কারণ বাবাই তো ছিল শেরুর কাছে। তাহলে বাবাও তো নিশ্চয়ই মার সাথে ফিরবে। তো কোথায় বাবা, কোথায়? আর ওই রকম তোতলানো, ওই যে শেরু তার পাপার কাছে না, আমার বাবার কাছে শেরু থাকবে। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ধরা তোমাকে পড়তেই হবে। তুমি শুধু নিচে নেমেছিলে, একজন ভিউয়ার্স এক ঝলক অনেক দূর থেকে দেখেছে, স্ক্রিনশট তুলেছে কিন্তু পরিষ্কার নয়। ঠিক আছে, স্ক্রিনশট তুলেছে কিন্তু পরিষ্কার নয়। তুমি আজকে কালকে পরশু তোমাকে বেরোতে তো হবেই। কতদিন তোমার বাবা মা তোমার এরকম দাসত্ব করবে? তবে হ্যাঁ, মনে হচ্ছে টিনুর মতোই তুমি একটা, মানে ওকে তো ফটোকপি করছো, তুমি একটা মাসোহারা দিচ্ছ বাবা মা। না হলে কোনো বাবা মা এই রকম অন্যায় করলে কাউকে, কোনো মেয়েকে সাপোর্ট করে? আমার মনে হয় না যে বাবা মা সবটা জানে, যে ও এখানে ঘরটা নিয়েছে, মানে এটা নিয়েছে, এটা একটা কারণ, বহুবার বলেছি, কারণ স্বামী যাতায়াত করছে, যার জন্যই বাবা মা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে। বোঝাতে পারলাম। এবার তার সাথে আরও কাছের মানুষ আসছে কিনা সেটা একদমই একান্ত ব্যক্তিগত ব্যাপার।
ঠিক আছে। আর যখন অন্য কেউ থাকছে না তখন বোন গিয়ে পার্টি টার্টি করছে, কারণ বোনের বোধহয় আমার একটা কমেন্ট এসেছিল, বোনের বোধহয় শ্বশুরবাড়িতে অ্যালাউ ছিল না বোনের যাওয়া, মানে মেজো বোনের যাওয়া। তাই মেজো বোন যেই ফুরসত পেয়েছে দিদির সাথে পার্টি করতে, কারণ মেজো বোনের সাথেই তো পাবে গেছিলো, এই দিদি আলাদা ফ্ল্যাটে চলে এসছে, ফ্ল্যাটে পার্টি করতে চলে এসছে, তাই তো? একদমই তাই। তো আজকে তোমরা বুঝতে পেরেছো যে মা যখন চলে যাচ্ছে খুঁড়াতে খুঁড়াতে মা নামছে, তোমরা ভাবতে পারো ওই হাঁটু ক্ষয় রোগ সেই মানুষটাকে 4 তলায় তুলেছে, নিজেকে কতটা ভালোবাসলে এটা করতে পারে ভাবো, যে 4 তলায় উঠেছে, যে মানুষটার হাঁটু ক্ষয়ে গেছে, এই নাকি সন্তান, বড় মেয়ে, কোনো ছেলে সন্তান নেই, অথচ যদি মনে করতো যে মার এখন হাঁটু রিপ্লেসমেন্ট হয়, হাঁটু এখন পাল্টালে একদম সুস্থ, আমার ফুল জামাইবাবুর হাঁটু পাল্টানো হয়েছে, একদম সুস্থ। আমরা যে বেড়াতে যাই ওখানে অনেক বয়স্ক মানুষদের সাথে আমরা ঘুরেছি, তাদের অনেকেরই হাঁটু পাল্টেছে, তারা একদম সুস্থ। না, মা কষ্ট পাচ্ছে আমার আয়েশ আরাম আগে, আমার ফ্ল্যাট নিয়ে আয়েশ আরাম আগে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, কারণ হাঁটু রিপ্লেসমেন্টে অনেক টাকার দরকার, যদিও স্বাস্থ্যসাথীতে কার্ডে এখন অপারেশন হচ্ছে না, সেই দিকে তো না। আমাকে এখন মা বাবাকে বিক্রি করতে হবে, বাবাকে তো আজকে দেখাতে পারবো না, কিন্তু মাকে আমাকে দেখাতে হবে। মাকে টানতে টানতে ওপরে নিয়ে উঠেছি, আর বলতে ক্যামেরা ধরবো, আমি ক্যামেরা ধরে মাকে দেখাবো, কি মায়ের নামা দেখাবো, অথচ মাকে ধরে আস্তে আস্তে নামাবো না। ও হলে এই কথাগুলোই বলতো যে ক্যামেরা ধরাটা ইম্পর্টেন্ট, মা খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছে, মা খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছে, সেটা ইম্পর্টেন্ট, কিন্তু মাকে ধরে আস্তে আস্তে করে নামিয়ে দেবো সেইটা ইম্পর্টেন্ট না, কারণ মাকে বিক্রি করতে হবে। আজকে বাবা নেই, বাবাকে আজকে দেখাতে পারবো না, মাকেও যদি না দেখাতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? সেই জন্য আজকে মাকে দেখাতে হলো। তো বলি, বাবা কোথায় গেল? উবে গেল, বাবা উবে গেল। আজকে শেরু খুব খুশি না, পাপা এসছে, পাপার আনন্দ ফুর্তি আহ্লাদ দেখেছো না? শেরু নতুন তোষকে শুয়েছে। আজকে বুধবার, মানে আজকের ভিডিওটা এসছে বুধবারে নতুন তোষক, গদি গদি, ঘুমটা খুব ভালো হবে, খুব ভালো হবে না ঘুমটা? বলাচ্ছ কথাগুলো বলাচ্ছ যে আজকে ঘুমটা খুব ভালো হবে, গদি গদি তোষক না? বাড়িতে বরকে রেখে, শেরুকে বরের কাছে রেখে সুন্দর মার্কেটিং করে নিয়ে আসলে, মার্কেটিং করেছো অনেকটাই মার্কেটিং করেছো, কিন্তু আমাদের সামনে দেখাতে পারোনি, শুধু তোষকটা দেখিয়েছো টুকটাক, কারণ বালতি টালতি অনেক কিছু। আর কেমন এসি নিয়েছো গো? এসিতে বাইরে বালতিতে জল পাস করতে হয়, আমি তো জানি না, আমার আশেপাশে যাদের ঘরে এসি টেসি আছে আমি তো দেখিনি কারণ এরকম জল পাস করতে হয়। আবার কলকাতাতে আমার দিদি থাকে ফ্ল্যাটে, ওই ফ্ল্যাটেও তো এরকম জল পাস করতে হয় না, আমি জানি না কেমন এসি নিয়েছে। আর কি বললে এসির জন্যও যেতে হবে, এসির টাকা গিয়ে দিতে হয় নাকি? আমরা তো অনলাইনে পেমেন্ট করে দিই, আমাদের যেগুলো ইনস্টলমেন্টে নেওয়া, মানে ওই যে ইএমআইতে নেওয়া, সেগুলো তো ফোনের সঙ্গে থাকে, সেখানে তো ক্যাশ টাকার কোনো থাকে না, ব্যাংকের ডিটেলস দেওয়া থাকে, ব্যাংকের নাম্বার দেওয়া থাকে, সেখানে ব্যাংক থেকে কেটে নেয়। কত আর ভাট বকবে যে ওই যে এসির জন্য যেতে হবে, মানে এসির পেমেন্ট দিতে যেতে হবে, এসির পেমেন্ট তুমি কার্ডে নিয়েছো, মানে ইএমআই নিয়েছো, এসির পেমেন্ট তোমাকে দিয়ে আসতে হবে। কত বলবে, আর কত মিথ্যে কথা আর বলবে, প্রত্যেকটা মুহূর্তে এইভাবে মিথ্যে কথা ধরা পড়বে। এবার বলি, অম্বুবাচী আজকে বৃহস্পতিবার ভোর 3টের সময় ছেড়েছে। কোন সমাজে তুমি বাস করো আমি জানি না, 12 বছর তুমি সংসার করেছো, ধিক্কার জানাই তোমার, 12 বছরের ধিক্কার জানাই। না তোমার মা শিক্ষা দিতে পেরেছে, না তোমার শাশুড়ির শিক্ষা তুমি গ্রহণ করেছো। আজকে শাশুড়ি খুব করছে, হেদাচ্ছ, প্রত্যেকটা মুহূর্তে শাশুড়ির কথা মনে পড়ছে না, অথচ থাকতে, ওই যে বলে না, থাকতে দিলাম না ভাত, মরলে দেবো চন্দন কাঠ, তোমার অবস্থা হয়েছে। তাই এখন শাশুড়ির ঘর মোছা না হলে শাশুড়ির কথা খুব মনে পড়ছে না? তার শাশুড়ি বা মা এটা শেখায়নি যে অম্বুবাচীতে সধবা মানুষের অম্বুবাচী ছেড়ে যাওয়ার পরে মাথা ঘষতে নেই, সেটা একমাত্র বিধবাদের জন্য, কারণ অম্বুবাচীটা একমাত্র বিধবাদের জন্য। যেদিনকে ছেড়ে যায় সেই দিনকে, মানে আজকে বৃহস্পতিবার ভোর 3টের সময় ছেড়েছে। আজকে ভোরবেলা, আজকে যারা অম্বুবাচী করেছে, যারা বিধবা মানুষ, আমার মা করতেন, আমার যে বান্ধবীর বরটা রিসেন্ট মারা গেল, আমার ওই বান্ধবীটা করেছে, আমি অনেক না করেছিলাম, ও শোনেনি, ও করেছে, কালকে আমাকে সাবু মাখা টাকা সব দিয়ে গেছে। আমি ওকে একটা পাঠিয়েছিলাম, একটা তত্ত্বই তো বলে, ওই
ফল টল দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো ওকে জিজ্ঞাসা করেছিলাম কিরে কী করবি, বললো বৃহস্পতিবার সকালবেলা মানে আজকে সকালবেলা যারা বিধবা তারা স্নান টান করে দুনিয়া জামা কাপড় কেচে টেচে একদম শুদ্ধ হয়ে ঠাকুরের সিংহাসন টিংহাসন সমস্ত পাল্টে ধুয়ে মুছে আজকে ওরা উঠবে। আজকে এই বৃহস্পতিবারটা শুধুমাত্র বিধবাদের জন্য। এই যে অমাবস্যা ছেড়ে যাওয়ার পরের যে তিথিটা, এটা শুধুমাত্র বিধবাদের জন্য। তুমি যদি কালকে অর্থাৎ বুধবারেও যদি মাথা ঘষে ফেলতে তাতেও কিচ্ছু হতো না, কিন্তু অমাবস্যার দিন যেদিনকে ছাড়বে সেই দিনকে সধবাদের কোনো কাজ নেই, সেদিনটা শুধু বিধবাদের জন্য। সব জানো আর এইগুলো জানো না, অবাক লাগে। আরে জানার তো চেষ্টাও করো, বলছো আজকে তো অমাবস্যা রয়েছে, আজকে মাথা ঘষতে পারবো না। কিছু বলার নেই তোমাকে। কি করে তুমি 12 বছর একটা গৃহস্থর বাড়িতে কি করে সংসার করলে, আমার অবাক লাগে। এই জন্য জানো তো পরিবার লাগে, এই জন্য জানো তো বলতে নেই, এই জন্য অনেক কিছু লাগে। একটা মেয়ের জীবনে পূর্ণতা পেতে গেলে অনেক কিছু লাগে। না পেরেছো কোনো ভালো বউ হতে, না পেরেছো কারুর সন্তান হতে, মানে মেয়ে হতে, মেয়ের মতো মেয়ে পালন করতে, কারণ আজকে দিনের পর দিন বাবা মার সম্মানহানি করছো। সেই জন্য বলবো, না হতে পেরেছো কারুর মেয়ে, না হতে পেরেছো কারুর বউ, না পেরেছো কারুর বৌমা হতে, না পেরেছো মা হতে। সত্যি কথাই অবাক লাগছে। আমি কিন্তু হার্ট করার জন্য মার কথাটা বললাম না, সবার সাথে রিলেট করে বললাম। কারণ শেরুর তো তুমি মা বলো পারোনি, কারণ শেরুরও টেক কেয়ার তুমি করতে পারছো না। একটা বাচ্চা পোষ্যকে তুমি যেভাবে কষ্ট দিচ্ছ সেটা কোনো মা তার সন্তানকে দিতে পারে না। তাকে নিয়ে ঘুরতে বেরোনো না, তার একটা খেলনা না, তার একটা ভালো শোবার জায়গা না, এটা জাস্ট তোমার কন্টেন্ট। আর ওটা যে তুমি কন্টেন্ট করেছো সেটা তুমি নিজেই বলেছো। আর ওটাকে যে তুমি 2-3 বার বিদায় করতে চেয়েছো তুমি নিজের ভিডিওতেই বলেছো। আর বললাম তুমি নতুন ভিউয়ার্সদের জন্য বলছো যে আমার অনেক বাড়ি, তোমার বাড়ি কোথায় হে? তোমার যদি বাড়ি হতো ওটা তুমি ছেড়ে চলে আসতে। আমার বাড়ি অনেক বড়, আমাদের বাড়ি অনেক বড়। কোনটা তোমার বাড়ি একটু বলো তো। ওই যে লসটা দেখে তোমার বাবা বিয়ে দিয়েছিলেন, ওই লসটা, হ্যাঁ এই লসটা অনেক বড়, কিন্তু ওটা কি আদেও তোমারই যদি হতো তুমি কি তাহলে ওই বাড়িটা ছেড়ে চলে আসতে পারতে না তো? তাহলে কি কোন মুখে বলো যে আমাদের বাড়ি অনেক বড়? নতুন যারা এসছে ভিউয়ার্স এসছে তারা হয়তো জানে না। আগে নিজের বাড়িটা নিজের করে ভাবো, নিজের করে নাও, তারপরে বলো আমাদের বাড়ি। ঠিক আছে? এইটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম। এরপরে হাতে নাতে ধরবই হাতে নাতে। যেমন টিনুকে ধরে ফেলেছিলাম, একজন ভিউয়ার্স চলে গেছিল, বুঝেছিলে না, আমাদের সাথে যোগাযোগ করে চলে গেছিল, কারণ তার বাড়িতে ওই সুব্রত বাবু মানে ওর টিনুর ফ্ল্যাটের মালিক তার বাড়িতে পড়াতে যেত, এবং সেই সূত্রেই আমাদের সঙ্গে পরিচয় হয়েছিল। আর তুমি তো হাবড়া রয়েছো, একদম হাতের মুঠোয়। হাবড়ায় আমার যে কত কাছের মানুষ আছে ভাবতেই পারো না। তুমি মসলন্দপুরে যখন বলেছিলে না, মসলন্দপুরে আমার ননদের বাড়ি, কিন্তু আমি খবর নিয়েছিলাম তুমি মসলন্দপুরে নেই, কারণ তুমি যেরকম আপডেট দিয়েছিলে মসলন্দপুরে ওরকম ফ্ল্যাট নেই। বুঝতে পেরেছো? প্রথমে ভেবেছিলাম মণ্ডলে রয়েছো, কিন্তু নেই, তুমি হাবড়াতে রয়েছো। একদম 200% শিওর তুমি হাবড়াতে রয়েছো। আর 200% শিওর বুধবারে তোমার বর তোমার শেরুকে রেখেছিল, তোমার বর তোমার ফ্ল্যাটে ছিল। চলো আজকের মতো এইটুকুই বলে গেলাম, প্রমাণ তো আসবে। টাটা।